আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা। আমরা যারা নিয়মিত চলার পথে দৈনন্দিন জীবনে মানুষকে সালাম দেই, সালাম আদান প্রদান করি, আজকের ভিডিওটি এই সালাম নিয়ে। তো আপনারা কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন? আমাদের বাসায় যারা কাজ করে, অর্থাৎ কাজের বুয়া, গেটের দারোয়ান, রিক্সাওয়ালা, বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার, ওভার পাঠাও, অটোওয়ালা, বাদাম বিক্রেতা, এদেরকে তো আমরা সবসময় বেশিরভাগই মামা বলে সম্বোধন করি। কিন্তু আসলে কি একটা বিষয় কখনো চিন্তা করে দেখেছেন, এই মামাদেরকে কোনোদিন সালাম দিয়েছেন? আজকে আপনি বাসায় গিয়ে যাওয়ার পথে, চলার পথে টেস্ট করেন, একজন রিক্সাওয়ালাকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন, অমুক জায়গায় যাবেন কিনা। দেখেন রিক্সাওয়ালা অনেকটা অবাক হয়ে যাবে। এই সমাজ এমন একটা পরিবেশে পরিপূর্ণ হয়েছে যে শুধুমাত্র টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক, ভালো পোশাক, এরাই শুধু মনে হয় সালাম পাওয়ার যোগ্য। আর এই লোকগুলো মনে হয় সমাজের কিছুই না। আসলে ওরাও কিন্তু সালাম পাওয়ার অধিকার রাখে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সালাম পাওয়ার অধিকার রাখে। আপনি রিক্সাওয়ালাকে সালাম দিন, দেখবেন ওই রিক্সাওয়ালাটা আপনার জন্য পারলে জীবন দিয়ে দেয়। এত খুশি, প্রথমে অবাক হয়ে যাবে যে আসলে আমাদের তো কেউ সালাম দেয় না, শুধু মামাই ডাকে। এই যে একটা প্রবাদ আছে না যে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, আসলে এই কথাটা কিন্তু সত্য না। এই সাধারণ লোকগুলো, এরাই কিন্তু মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত হয়। তাছাড়া আমরা মুখে যারা বলি তোমার জন্য জীবন দিয়ে দেবো, তোমার জন্য এ করবো, তোমার জন্য ও করবো, এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ ভ্রাত। আসুন আমরা আশেপাশে আমাদের থেকে ছোট যারা আছে, আমরা যাদেরকে ছোট মনে করি, এদেরকে ছোট মনে না করে প্রত্যেককে মানুষকে মানুষের মতো সম্মান করতে শিখি, ভালোবাসতে শিখি। আমার বাবাকে আমি যতটুকু শ্রদ্ধা করি, একজন বয়স্ক রিক্সাওয়ালা, একজন বয়স্ক অটোওয়ালা, তাদেরকেও এতটুকু শ্রদ্ধা করার চেষ্টা করি। তাহলে দেখবেন ওই লোকটা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আসলে উনি তখন বলবে, যদি বলে যে আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, ওই কথাটাই আসলে সত্য। আমরা সবাই সবার জায়গা থেকে এই সিস্টেমটা চালু করলে আমাদের সমাজে ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকে তাদের ছোট্ট সম্মান নিয়ে জীবনযাপন করে যেতে পারবে। কি হয়, আমি শুধু সালাম পাওয়ার জন্য রাস্তা দিয়ে ঘুরবো, আমাকে সালাম দেয় না কারণ আমি হ্যাডাম দেখাবো, এটা তো আসলে মানুষের মনুষ্যত্ব নয়। মনুষ্যত্বটা হচ্ছে আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করুন, যে কাউকে আপনি আগে সালাম দিন। আপনার বাসার কাজের বুয়া, তাকে আমরা বুয়া বলে ডাকি, বুয়া বলে না ডেকে তাকে খালাম্মা কে আন্টি বলে ডাকি। তাকে সম্মান করুন, তার কাজের গতি আরো বেড়ে যাবে। আর সেও চায়, সেও কিন্তু সমাজের একজন মানুষ, হয়তোবা নিচু, হয়তোবা ছোট, হয়তোবা দরিদ্র, কিন্তু সেও কিন্তু একজন সমাজের মানুষ। এই জন্য আমরা সবাই সবসময় নিজের জায়গা থেকে মানুষকে ভালোবাসতে শিখবো, মানুষকে সম্মান করতে শিখবো। তাহলেই সমাজটা কিন্তু উন্নতির দিকে যাবে। নচেত দিন দিন আমাদের পরিবেশটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা বড়দের দেখলে সালাম দিই, কিন্তু বড়রা আমাদেরকে তা দেয় না, কারণ তারা মনে করে সালামটা একটা আলাদা একটা ব্যাপার। আসলে তা না, সালাম ছোট বড় সবাই সবাইকে দিতে পারে। এই জন্য যে যার জায়গা থেকে আমরা মানুষকে ভালোবাসতে শিখি, মানুষকে শ্রদ্ধা করতে শিখি। হোক সে অটোওয়ালা, হোক সে রিক্সাওয়ালা, হোক সে বাসের কন্ট্রাক্টর, সেও তো একজন মানুষ। তো ভিউয়ার্স, আশা করি আজকের আমার এই ভিডিও থেকে আপনাদের ন্যূনতম কিছু হলেও উপকারে আসবে। সবাই সবার জায়গা থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখি, সম্মান করতে শিখি। আল্লাহ হাফেজ।